যেহেতু কাঁচা আমের সিজন এখন, তো বাড়িতে আচার না হলে কি চলে? বিশেষ করে বাচ্চারা তো আচার খেতে খুব পছন্দ করে, আর এই আচারটা যদি বানাই দেওয়া হয় তাহলে এই কড়ার উপর থেকেই শেষ হয়ে যায়। যতবার এই আচারটা বানাই ততবারই মানে আজ বানালাম কাল শেষ, এরকম অবস্থা হয়। তো দেখলে তো শুরুতে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচ এইভাবে একটুখানি টেলে নিচ্ছি। আমি এখানে 5টা আম দিয়ে বানাচ্ছি, সেই আন্দাজে আমি মশলাপাতি দিচ্ছি। যদি তোমরা বেশি আম দিয়ে বানাতে চাও তাহলে মশলাপাতির পরিমাণ অবশ্যই বাড়াতে হবে। এই পাঁচফোড়ন আর শুকনো মরিচটা আমি গুঁড়ো করে রাখবো। আর এদিকে এই বোলের 1 বোল ভরে আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ বোল চিনি। এইবার আমি জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে। আর এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে আমি জলের সাথে সুন্দর করে মিশিয়ে দেব। শিরাটাতে যখন বলক আসতে শুরু করলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করে কাটা আম। আমগুলো আমি কিন্তু খোসা না ফেলে স্লাইস করে কেটে নিয়েছি। আর এই আচারটা বানাতে হবে ভেতরের বিচিটা শক্ত হয়ে যাওয়ার আগে। ভেতরের বিচিটা খুব বেশি শক্ত হয়ে গেলে এইভাবে কিন্তু স্লাইস করে কাটা যাবে না, আর এই আচারটাও বানানো যাবে না। এই জন্যে আমি বলবো এই আচারটা বানানোর এখনই উপযুক্ত সময়। এইবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে আমের কালারটা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে যাবে, আর শিরাটাও একটা সাদা সাদা ভাব হয়ে আসবে। তো এভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। আর নাড়াচাড়া না করলে নিচ থেকে কিন্তু শিরাটা ধরে যাওয়ার ভয় আছে। তো তার জন্য অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তো নাড়াচাড়া করতে করতে একটা সময় কিন্তু এইরকম একটা স্বচ্ছ ভাব হয়ে যাবে। যখন কালারটা এরকম সাদা স্বচ্ছ হয়ে আসলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার। তো ভিনেগার দিয়ে বানাচ্ছি, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ওই যে আগে থেকে যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার কিন্তু ধরে যাওয়ার ভয়টা আরও বেশি, কারণ শিরাটা একদমই ঘন হয়ে গিয়েছে আর একটা আঠালো ভাব চলে এসেছে। তার জন্য ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আচারটা যখন এরকম আঠালো ভাবের হয়ে আসবে তখন চুলাটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু একেবারে কড়ার সাথে আঠার মতো লেগে যাবে। তো এই দেখো এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিলাম। সুস্বাদু এই আচারটা কিন্তু রেডি হয়ে গেল। এবার দেখো আমি কি করি। এখান থেকে আমি কয়েকটা স্লাইস এইভাবে তুলে নিচ্ছি। আর যেহেতু আজকে ছুটির দিন, আমার হাজব্যান্ড কিন্তু বাসায় আছে, তো তাকে আমি একেবারে অবাক করে দেব। সে এই আচারটা খুবই পছন্দ করে। তার সামনে নিয়ে যখন দিলাম তখন দেখো কি হাসি। তো পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য তোমরাও সবাই বানিয়ে ফেলো এই সুস্বাদু আচারটা, যেটা বানাতে খুব বেশি মশলা লাগে না, একেবারেই তেল লাগে না, এবং বাড়ির সবাই খুবই মজা করে খায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।